একটি সুন্দর জিনিস দেখায়, দেখেন প্রাকৃতিক জিনিস আমাদের গ্রাম দেশে বিলাতি দোলনা কি সুন্দর দনে পাতা হয়েছে দেখেন, অনেক সুন্দর না? একটা মোড়ের মধ্যে কয়টা গাছ হইতেছে। আর কার বাড়িতে কার ঘরের সামনে এভাবে আপনার মরিচ গাছ, পেঁপে গাছ আছে, বেগুন গাছ আছে, দেখেন অনেক সুন্দর করে ধনে পাতা গাছ, বেগুন গাছ, কাঁচা মরিচ গাছ খুব সুন্দর করে লাগাইছে। এভাবে জায়গা থাকলে খুব কাজে লাগাইতে পারে। একদম চারদিকে মানে খুব সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলা লাগাচ্ছে। একটা ফুলের টপও আছে ঘরের দরজা, দেখেন দেখছেন? আমি একদম ক্লিয়ার কাট সবকিছু দেখাইতেছি। বেড়া দিছে কেন? বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন এগুলা ধরতে না পারে এবং ছাগলে গরু যেন এগুলা খাইতে না পারে, এদের সৌন্দর্যতা যেন নষ্ট না হয়। ওরা খুব শখ করে জিনিসগুলা লাগাইছে। এই যে এইখানেও আছে দুইটা ঘরের মাঝখানে, এই যে খুব সুন্দর করে এই যে মাটির ইয়ে করে আপনার পানি দেওয়ার জন্য এই যে চারাগুলার করছে, যে সুন্দর করে যেন মরিচগুলা ধরে। আর এগুলা পারিনি খাইতে অনেক মজা লাগে। আমার কাছে খাওয়াচ্ছে, দেখাটা খুব সুন্দর লাগতেছে। এই যে দেখেন এগুলা হচ্ছে নীলমরিচের চারা এবং নীলমরিচ ধরছে অলরেডি। এই যে দুই ঘরের মাঝখানে চিপাটা দেখাই, দেখছেন? এটা হচ্ছে এই ঘর মাঝখান দিয়ে এই যে ঘরের অল্প একটু জায়গার মধ্যে এই গাছগুলা লাগাইছে। সামনে দিয়ে দুই সাইডে বেড়া দিয়েছে এই যে বাঁশ দিয়ে, যেন বাচ্চারা নষ্ট করতে না পারে। এগুলো বিশেষ করে মহিলাদের উদ্যোগতা। এই বাচ্চাগুলা আর মা মারা গেছে, দেখেন এখানে 5টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলা যেন ছিলে না নিয়ে যায়, গুলে না নিয়ে যায়, সেই কারণে বন্দি করে এগুলা পালতেছে। আর এগুলা বড় হলে ছাড়বে। এগুলা মানে সবচেয়ে বেশি হচ্ছে মহিলাদের কাজ। মহিলারা এগুলা জানা থাকলে কখনো কোনো কিছু নষ্ট হয় না। এগুলা বড় করে খাবে, অনেক মজা হবে আর দেখতে বেশ ভালোই লাগতেছে। এই যে এখানে দেখেন আরো কি সুন্দর আরেকটা নীলমরিচের ছাড়া, কত বড় দেখছেন? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, যে দেখেন মাশাল্লাহ বলবেন। এটা আমার পাশের বাড়ির ভাবি, ওই যে বলছি একটা কাজে আসছি, কাজটা এখন সেরে গেছে, সেই জন্য আমার কাছে মরিচগুলো দেখে আমাকে বলতেছে যে ভাবি আপনি একটু নিয়ে যাবেন। আমি বলছি না, এখনো ছোট, আর একটু বড় হোক, কয়েকদিন পরে মানে আসি নিয়ে যাব। দেখছেন আরেকটা গাছ, এই যে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসের মধ্যে গাছ লাগাইছে। এই যে পেঁপে গাছ, পেঁপে ধরে নাই। আর উপরে হচ্ছে লাউ গাছ। এই যে এখানে দেখেন এগুলা কি, এগুলা হচ্ছে আপনার মালতা, দেখছেন অনেকগুলা মালতা ধরছে, এখনো বড় হয় না, একদম ছোট ছোট কচি কচি। আর বেশ বড় হলে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা দেখতে অনেক সুন্দর লাগবে। আর নিজের গাছের জিনিস, তাজা জিনিস পাড়ি খেতে তো খুব ভালোই লাগবে, মজার জিনিস। তো সবার গ্রামে গ্রামে এভাবে পরিবেশনা করে সব কিছু লাগাবেন। এই যে চিপার মধ্যে আম গাছগুলা, কাঁঠাল গাছগুলা, লিচু গাছগুলা, পেয়ারা গাছগুলা, এগুলা নিজস্ব ব্যক্তিত্ব জিনিসগুলা যদি বাইরের মধ্যে লাগানো থাকে, সবাই মজা করে খেতে পারে, মেহমান আসলে আপ্যায়ন করতে পারে। সব কিছু নিয়ে বাজারে দৌড়াইতে হয় না। আমাদের গ্রাম দেশে এগুলা প্রাকৃতিক জিনিস নিয়ে সবাই এগুলা করে থাকে আর এগুলা খায়, মজা করে খায়। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন?